মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে বন্দী থাকা প্রায় ২,০০০ বাংলাদেশিকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশটির বিভিন্ন কারাগারে নানা কারণে আটকে থাকা প্রায় ২,০০০ বাংলাদেশি প্রবাসীকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার। ২১ জুন রোববার রাতে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এই আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের শ্রমিকদের দক্ষতা বাড়াতে কারিগরি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হবে, যাতে বিদেশে কোনো অদক্ষ শ্রমিক না যায়। এছাড়া আগামী ১ বছরে যারা মধ্যপ্রাচ্যে যাবেন তাদের জন্য মৌলিক আরবি ভাষা শেখানোর উদ্যোগ নেবে সরকার। শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, শিশুদের নিজস্ব স্বকীয়তায় গড়ে তুলতে হবে। নতুন সিলেবাসে ৫টি খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে এবং শিক্ষার্থীদের ৫টি ভাষা শেখানো হবে, যার মধ্যে ইংরেজিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। দেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, অতীতের কোনো ঘটনার জন্য তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন, বরং সবাইকে সাথে নিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চান। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।